রাশেদ খান আপনার মন্তব্য শুনি এই বিষয়ে। আচ্ছা, তার আগে একটু ভাইয়ের কথা একটু উত্তর দিই। দেখেন, উনি বলছেন যে বিএনপি যেহেতু এখন 2/3 মেজরিটি পেয়েছে, সুতরাং বিএনপি এখন চাইলে অনেক কিছু করতে পারবে। বিএনপি আসলে এখন চাইলে অনেক কিছু করতে পারবে না। না, বিএনপি অনেক কিছু চাইলে করতে পারবে না বা বিএনপি করবে না, কারণ বিএনপির একটা কমিটমেন্ট আছে। বিএনপি নির্বাচনে গিয়েছে, তাদের একটা ইশতেহার আছে, একটা পরিকল্পনা আছে। এই পরিকল্পনার বাইরে তারা এখন মানে বেশি আসন পেয়েছে বলে যা ইচ্ছে তাই করবে, এটা তো আসলে কোনো কথা হইতে পারে না। আপনি যেটা বলছিলেন যে বিএনপি তাই করবে যেখানে বিএনপি স্বাক্ষর করেছে, যেটা দেখে বিএনপি স্বাক্ষর করেছে, যেহেতু এই জায়গাটার মাধ্যমে আপনি পুরো আলোচনায় অবশ্যই শুনেছেন, দীর্ঘদিন হয়ে গেছে তো কিছু ভুল হতে পারে। বাট আমি যেহেতু আলোচনার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম, আমার খেয়াল আছে বলে আমি বলছি, বিএনপি যেখানে স্বাক্ষর করেছে ওই বইটা পুরোপুরি বিএনপি বাস্তবায়ন করবে। বিএনপি যেখানে দ্বিমত আছে বিএনপি সেখানে হাত দিবেন। জামাত আগামীতে যদি ক্ষমতায় যেতে পারে, এনসিপি ক্ষমতায় যেতে পারলে তারা শতভাগ এটা বাস্তবায়ন করবে। এতটুকু স্বাধীনতা তো বিএনপি কি আপনি দিবেন? আপনি তো গণঅভ্যুত্থানের পরে বিএনপিকে চাঁদাবাজ, বিএনপি সংস্কার বিরোধী, বিএনপি মানে না, এই করে না সেই করে না, কত কিছু বললেন, তারপরেও তো মানুষ বিএনপিকে ভোট দিল। সুতরাং আপনি জনগণের কাছে আরো বেশি বিএনপি সম্পর্কে বলেন, বিএনপির বিরোধিতা করেন, সমালোচনা করেন, বিরোধী দল হয়েছেন, আপনার কাজ তো এটাই। তো করে যদি আপনি আগামীতে ক্ষমতায় যেতে পারেন, আপনি তখন বাস্তবায়ন করবেন। এতটুকু কেন মানেন না? এটা তো গণতন্ত্র নাকি? এটা তো গণতন্ত্র। মানে আপনি বিএনপি খারাপ, ঠিক আছে, আপনি ভালো, আপনি আগামীতে ক্ষমতায় গিয়ে করেন। বিএনপি খারাপ, বিএনপি পারে না, বিএনপিকে মানুষ আগামীতে ভোট দিবে না, তো এই স্বাধীনতা বিএনপিকে দেন। অবশ্যই আপনি একমত হয়েছেন, এর জন্য ধন্যবাদ। বিজয়ী হয়ে রাশেদ এখন বিজয়ী হয়ে আমি যে এরা সংখ্যাগরিষ্ঠ হয়েছে এবং তাদের একটা দায়িত্ব আছে বিরোধী দলকে নিয়ে আসা, এটাই হলো গণতান্ত্রিক আচরণ। তারা জনাব তারেক রহমান, আপনি অতীতের দিকে খেয়াল রাখেন, বাংলাদেশের ইতিহাসে এমনকি পৃথিবীর ইতিহাসে এরকম খুব কম ঘটনা আছে যে তিনি শপথের আগে যারা বাংলাদেশের বড় দল সেই দলের নেতাদের বাসায় তিনি গিয়েছেন, অথচ দরকার ছিল এই সকল নেতারা জনাব তারেক রহমানকে সহযোগিতা করার জন্য তার কাছে যাওয়া, কিন্তু তিনি ভিন্ন ঘটনা ঘটিয়েছেন। জনাব তারেক রহমান আজকে যে কাজগুলো করলো, আগামীকাল তিনি কি করবেন আপনি জানেন? জানেন না, কারণ তিনি বাংলাদেশে এমন পরিকল্পনা হাতে নিয়েছেন যার প্রতিদিনই এক একটা চমক তিনি দেখাচ্ছেন এবং এটা মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে। আপনি যতই সংস্কার বিরোধী বলেন না কেন আর চাঁদাবাজ বলেন না কেন, জনগণ জানে যে যারা এখন বড় বড় কথা বলছে তারা আসলে কাজে বড় নয়। তারা রাষ্ট্রে যদি ক্ষমতায় যায় তারা এক সপ্তাহ দেশ চালাতে পারবে না। আপনি আমির হামজাদের মাধ্যমে দেশ চালাবেন? আমির হামজার ওয়াজ আপনি শোনেন নাই? তিনি কি বলেন? এরকম ব্যক্তি বাংলাদেশে আইন প্রণেতা হবে। জামাতের নেতা বলতে এরকম আমির হামজাদেরকেই তো বোঝায়। আপনি ভালো একজনকে দেখান। আমরা যখন ঐক্যমত কমিশনে আলোচনা করেছি, জনাব সালাউদ্দিন আহমেদ তিনি যে যুক্তি তর্ক আইন নিয়ে কথা বলতেন, জামাত এরকম দ্বিতীয় কাউকে হাজির করতে পারে নাই। সুতরাং সালাউদ্দিন আহমেদ যেমন একজন ব্যক্তি, ঠিক এরকম দ্বিতীয় ব্যক্তি জামাত কখনো আবিষ্কার করতে পারে নাই, দেখা হতে পারে নাই। এই কারণে মানুষ তাকে ভোট দেয়নি। আমি আপনার প্রসঙ্গে আসি। আপনি যদি বললেন যে রমজান মাসে ক্যারাম খেলা এবং টেলিভিশন, তো আমির হামজা সাহেব তিনি এলাকার এমপি হয়েছেন। ভাই যেটি বললেন যে জনগণ তাকে ভোট দিয়েছে, জনগণের সাথে আলোচনা করে তিনি যদি এই কাজগুলো করেন তাহলে কোনো আপত্তি নাই। সাধারণত তার টোন টিউন এরকমই ছিল। না, এটা তাদের কথা, তাদের ওইখানে। আচ্ছা, ঠিক আছে, আপনার ভাষাটা এটা জনগণ এরকমই মনে হয়েছে। ঠিক আছে, জনগণ ওই এলাকার জনগণ এরকম শাসকই চেয়েছে। অন্যথায় আমির হামজা সাহেব তো আসলে নির্বাচিত হয় না। হ্যাঁ, জামাতের মধ্যে বেশ ভালো কিছু মানুষ ফেলও করেছে যারা আসলে নির্বাচিত হলে আমির হামজার থেকে ভালো ভূমিকা রাখতে পারতো, কিন্তু জনগণ মনে করেন ভালো যারা তাদেরকে চায়নি, তারা আমির হামজাকে চেয়েছে। এখন আপনি কি করবেন? সুতরাং ওই এলাকার মানুষ যেমন শাসকই সেরকম হয়েছে, সেটাই বললাম। এটা তো আপনি বলতে চাচ্ছেন, এটা বলতে চাচ্ছেন। এখন দেখেন, আমির হামজা সাহেব তিনি তো আসলে বাংলাদেশের আইন কানুন জানেন না। তিনি যে কথাগুলো তিনি সবসময় বলেছেন, তিনি সবসময় মানে সমালোচনা করে আসলে আলোচনায়। এখন জনগণ মনে করেছে যে পরিচিত ফেস কার আছে, দেশব্যাপী কারে চেনে, তারাই আমরা ভোট দিই। সেই জায়গায় আমির হামজাকে তারা ভোট দিয়েছে। এখন কথা হলো, আমির হামজারা ওই দোকানে যাওয়া পর্যন্তই, মানে মোল্লার দৌড় ওই যে মসজিদ পর্যন্ত না, তো আমির হামজারা আসলে এই কাজগুলোই করতে পারবে। এর বাইরে এলাকার উন্নয়নে বা মানুষের উপকারে কোনো কাজ করার সক্ষমতা তাদের নাই, কারণ বিএনপি সরকারে এসেছে, তাই না? তো আমির হামজার এই কাজগুলো করবে, আর সেখানকার বিএনপির নেতৃবৃন্দ যারা আছে তারা জনগণের উন্নয়নের জন্য কাজ করবে। জনগণ আগামী 5 বছর পরে বুঝবে যে আমির হামজাদেরকে আমরা ভোট দিয়ে ভুল করেছি।
আমির হামজার আসলে রাষ্ট্র পরিচালনার জন্য আচ্ছা, পারফেক্ট নয়। একটা বিরতিতে যেতে হবে। ধন্যবাদ রাশেদ। আমি ফিরে এসে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আমি আপনার কাছে শুনতে চাই যে সাধারণ মানুষ ভোট দিয়েছে, কেন দিয়েছে, কি বুঝে দিয়েছে, তাদের এটা ভোট দেওয়ার অধিকার আছে, তারা দিয়েছে যে প্রত্যেকে তাদের প্রার্থী না অধিকার না, পছন্দ আমি করবে, একটু শেষ করে দিই পছন্দ আপনি করবে। বিজ্ঞাপনে যাওয়ার আগে, হ্যাঁ, সেটা হলো একদম এক লাইনে। জামাত এইবার যে পরিমাণ টাকা খরচ করেছে, এভারেজ যদি আপনি হিসাব করেন প্রত্যেকটা আসনে প্রায় 50 কোটি টাকা তারা ইনভেস্ট করেছে। তারা যতটা না আপনি দেখছেন যে তারা ভোট পেয়েছে, না তারা ভোট কিনেছে। গ্রামগঞ্জের মানুষ তো এখন সচেতন না। আমি তো ঝিনাইদহ চার আসনে নির্বাচন করেছি, ভোট কিনতে পারেনি, না, সব অনেক জায়গায় ভোট পারলে কিনেছে। তার রাতে আপনি বিজয়ী দেখেন হতে না পারে। যে নির্বাচনের আগের দিন রাতে এখন 100 টাকা সহ আমাদের নেতারা ধরা খাইছে। নাগরিক অধিকার কি করে রক্ষা হবে? সংসদ সদস্য হয়েই তিনি গিয়ে একটা মানুষের চলাফেরার উপরে তার নিজের সংস্কৃতি চর্চা, তো তার টেলিভিশন দেখা তো তার গণতান্ত্রিক অধিকার, সেটা চাইলেই দেখতে পারে। সেটারে এভাবে থামিয়ে দেওয়া, বন্ধ করে দেবে এবং পুলিশ কর্মকর্তা গিয়ে বন্ধের নির্দেশ দেবে, এই কাজটা আসলে একজন সংসদ সদস্য করতে পারেন কিনা?